উপস্থিতি আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী হাদিস দিয়ে সারহুল্লাহ ডাক দেয় বলে, আল্লাহর বান্দা কত বছর ধরে তুমি পাথরের মধ্যে এইভাবে আসো বলো। আল্লাহর বান্দা জবাব দিল, হুজুর 400 বছর ধরে বিরামহীন ভাবে আমি এখানে আল্লাহর ইবাদতে আছি। বলে খাও কি? বলে এই আঙ্গুর ফল, এই পাথরের ভিতরে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগিয়েছেন, দেখো এই আঙ্গুর ফল খাওয়াই আল্লাহ আমারে 400 বছর ধরে এই পাথরের ভিতরে খোদার ইবাদত করাচ্ছে। আমি ভুটান গেলাম আজ থেকে 5-6 বছর আগে, করোনার কয়েক বছর আগে। ইন্ডিয়ান ভিসা নিয়ে তখন ভুটান যাওয়া যেত, ভারতের জায়গা। জেলার নাম হলো জলপাইগুড়ি জেলা। ওই আপনার উত্তরবঙ্গের লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, ওই সীমান্ত দিয়ে আমি ইন্ডিয়ার ওই কুচবিহার, মাহফিল, শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি জেলার জয়গাতে মাহফিল সেরে লোকেরা বলল, হুজুর আপনাকে ভুটান নিয়ে যাই। ও চলেন। ভুটান যখন গেলাম, জাতীয় বৌদ্ধ মন্দির দেখলাম। বাবাজি ওরা স্বর্ণ দিয়ে মন্দির বানিয়েছে, আর আমরা মুসলমানরা মসজিদের জন্য ভিক্ষা চাইতে চাইতে হুজুরদের জান শেষ হয়ে যায়। আশ্চর্য। আমি জুব্বা গায়ে দিয়ে পাগড়ি পুগড়ি মাথায়, আমি তখন থেকে প্রথম থেকে পাগড়ি পরি, আমার আদত। পাগড়ি আমার কাছে খুব পছন্দের একটা পোশাক আর কি, আল্লাহ রসুল পরতেন, তা আমি চেষ্টা করি পাগড়ি পরার জন্য, এটা ভালো লাগে আমার কাছে। তো পাগড়ি পুগড়ি জুব্বা সুব্বা গায়ে দেওয়া গেছি। তো বৌদ্ধ ভিক্ষু যে আছে আপনারা জানেন, বৌদ্ধদের যে ধর্মগুরু তাদেরকে ভিক্ষু বলে, ভিক্ষু। হ্যাঁ, তো প্রধান বৌদ্ধ ভিক্ষু যেহেতু ওই মন্দিরে, তখন ওরা ত্রিপিটক পাঠ করতেছে। একজন বাঁশি বাজায় আর একজনে ত্রিপিটক পাঠ করে। তো প্রধান বৌদ্ধ ভিক্ষু ওই বৌদ্ধর সামনে কি ওরা ওদের পূজা অর্চনা কি আছে না আছে এটা করে। তো আমি ভিতরে ঢুকার পরে আমার দেখার পরে বুড়া আঙ্গুল দিয়ে সম্ভাষণ করতেছে, ঠিক আছে ওয়েলকাম। তো আমি চিন্তা করলাম, তুমি বুড়া দেশ, আমার তো জোয়ান দেহে লাভ নাই। তা আমিও এমনি বুড়াটা দিয়ে বললাম, ঠিক আছে তুমি যেহেতু ওয়েলকাম করছো তো আমি ওয়েলকাম। তো ঘুরে 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 দেখলাম, বিশ্বাস করেন স্বর্ণ দিয়ে তার কারুকার্য দেখলে আপনার মাথা ঘুরিয়ে যাবে। যে মানুষ মিথ্যার উপরে কোটি কোটি টাকা খরচা করে। কয়দিন আগে পূজা গেছে না, কথা কন না কেন? বাংলাদেশে মন্দির হয়েছে কয়টা? 30,000। কয়টা? 30,000। তারা মন্দির বানাইয়া, প্রতিমা বানাইয়া কোটি কোটি টাকা খরচা করে তারপরে তারা বলে তাদের ধর্মের ভাষায় বিসর্জন। সেটা তার ধর্ম, ওটা নিয়ে আমি কটাক্ষ করবো না, বিসর্জন বলে। তো তারাই কি করলো, মন্দিরগুলির সব প্রতিমাগুলিরে নিয়ে পুকুরে নিয়ে, তারপরে নদীতে নিয়ে, সাগরে নিয়ে ফেলে দিল। কি কথা ঠিক কিনা? সব কি করলো, ফেলে দিল। আমাদের মসজিদ কি সাগরে যাবে? পুকুরে যাবে? এখানে 1 টাকা দিলে যদি আল্লাহর কোরআন বিশ্বাস করে, যদি বলেন না হুজুর আখিরাত বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, মরতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, যদি বিশ্বাস করে থাকেন, তাহলে মসজিদের জন্য আমাদের গলা শুকানোর দরকার না, আপনি নিজে এসে দিয়ে যাওয়া উচিত। কি কথা ঠিক কিনা? আপনার নিজে উপস্থিত হয়ে দিয়ে, আমার তো বলার কথা না। আমার আগে আমার ভাই আল্লামা রাকিবুল ইসলাম খোকন সাহেব, তিনি বারবার করে বলছেন, চাইছেন আপনার কিছু না, তো চাওয়ার কথা না তো, আপনি খুশি মনে এসে দিয়ে যাবেন যে হুজুর আমি এখানে 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, আমি 50,000 টাকা দিলাম, 1 লোক উঠবেন না চাচা, আমি টাকা চাইতেছি না, ভয় নাই না, ও আজ এখনো সেশনে দেরি আছে, এত তাড়াতাড়ি ভাবছেন ছেড়ে দিতে পারি না, ফজর পর্যন্ত আসেননি আপনারা ইনশাল্লাহ। আচ্ছা ফজর থাকা লাগবে না, নিয়ত করছেন তাতেই চলবে ইনশাল্লাহ, বসেন, কে উঠবেন না, আমি টাকা চাইনি, টাকা চাইনি, ডন নাই যে পকেট থেকে টাকা উঠে নিয়ে আসবো, আপনার টাকা আপনার পকেটেই থাকবে, দিলি আপনার লাভ, না দিলে আপনার লস। কি কথা ঠিক আছে না? আমার কি লাভ লস আছে? টাকা তো আপনি আমার দিচ্ছেন না, আল্লাহর ঘরে জমা করে দিতেছেন, দিলে আপনার লাভ, আপনার কবরে শান্তি, আপনার মা কবরে জান্নাতে থাকবে, বাবা জান্নাতে থাকবে, ওটা আমার তো কোনো ফাংশন নেই, এটা আপনারই লাভ,
দিলে দিবেন, না দিলে না দিবেন। আমি টাকা চেক দিচ্ছি না, ভয় নেই, বসেন, উঠবেন না, দোয়া সারা যাবেন না, বসেন। আমি বলতে চাইতেছি যে তারা মিথ্যার জন্য কোটি কোটি টাকা যদি তাদের বিশ্বাসে খরচা করতে পারে, তাহলে আমরা হকের জন্য কেন আমার অর্থ আল্লাহর পথে দান করতে পারবো না? কি কথা বলেন? কোরআন শরীফে আল্লাহ নিজে ওয়াজ করেছে, এই কোরআনে আল্লাহ নিজে ওয়াজ করেছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ বান্দা, তোমাকে রিজিক আমি আল্লাহ দিলাম, সম্পদ আমি আল্লাহ দিলাম। কে দিছে? আল্লাহ। আচ্ছা বলেন তো, ধান লাগাবেন, আপনাদের দেশে কত শতকে বিঘা? 33% বিঘা হয়। আমাদের ফরিদপুরে 52 শতাংশে বিঘা। তাহলে আমাদের হিসাব তো ওইদিকে আমাদের ধান, আমাদের অঞ্চলে একটু উঁচু, ধান কম হয়। আপনাদের এলাকায় 33 শতকে কয় মন ধান হয়? 30 মন ধান হয়। 30 মন ধানের জন্য কত কেজি বীজ ছিটাইতে হয়? 3 কেজি বীজ ছিটাইয়া 30 মন ধান যিনি দিলেন, এক বাক্যে বলেন তো সেই মালিকের নাম কি? এই জন্য আল্লাহ বললেন, বান্দা রিজিক আমি তোমারে দিলাম, ওই রিজিক থেকে আমি আল্লাহর পথে, তোমার মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে খরচা করো। মরণ আসার আগে, মরণ আসার আগে জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরে গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাবাজি খুব মনোযোগ দিবেন, একটা লোক উঠবেন না। আমি ঈসা আলাইহিস সালাম কি ওই পাথরের মাঝখানে আল্লাহর বান্দার কাছে রেখে আসছি। তারপরে চমকপ্রদ আশ্চর্য কিছু কথা আছে, শুনে যাবেন। কিন্তু তার আগে আমি শুধুমাত্র কমিটির অনুরোধে আপনাদের কাছে, একটা লোক উঠবেন না, লড়াচড়া করবেন না। যদি মন চায় যে হুজুর মরণ আসার আগে কিছু মসজিদে দিয়ে যাব, শুধু লোকেরা রুমাল নিয়ে যাবে, এই যাওয়ার ভিতরে খুশি মনে দিবেন, আর এর ভিতরে আমি কিছু সময় জিকির করব। উঠবেন না, যার যার রুমালগুলি নিয়ে যাবেন। কোন দিকে কোন দিকে? না, যাওয়া যাবে না। আমি ওয়াজ ছাড়ি নেই, কিন্তু শুধু 2 মিনিটে খুশি মনে সবাই সন্তুষ্ট মনে শরীক থাকবেন। যান যান যান, এক ভলান্টিয়ার ভাইরা ঢুকেন, এই পাশে যাবে, এই পাশে যাবে, সবাই পকেটে হাত দিবেন দোয়ার আগে। আমি ওয়াজ ছাড়ি নেই বাবাজি, ওয়াজ ছাড়ি নেই, ওয়াজ আপনাদেরকে মনে করতেছি। 1 মিনিট আমাকে একটু সময় দেন, আর এর ভিতরে দুরূদ শরীফ পড়েন, পকেটে হাত দেন, আব্বা আম্মার কথা মনে করে 500, 1000, 100 যার যেমন সামর্থ্য আছেন শরীক থাকবেন। কেউ মাহরুম হবেন না বাবা আল্লাহর ঘরে। আরে বৌদ্ধ যদি স্বর্ণ দিয়ে বানাইতে পারে, তাহলে আপনি আল্লাহর ঘরকে থেকে না আপনার একটা সিমেন্টের অংশ এখানে রেখে যান, আপনার একটা বস্তা সিমেন্ট এখানে রেখে যান, আপনি 100 ইট এখানে রেখে যান, আপনি 10 বস্তা বালি দিয়ে যান, আপনি এখানে এই ওযুখানা তৈরি করে যান, আপনি পানির ব্যবস্থা করে যান। বাবা কবরে চলে যাবেন, কিন্তু মসজিদ কবরে যাবে না। একসাথে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। এই উঠে কে? আরে সর্ব
সর্বনাশ, টাকা দিয়ে কি চলে যেতে বলছি আমি? বাবা বসেন, এই বসেন, বসেন বসেন। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা টাকা বললি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন নারে তাকবীর। হাত নামান। হযরত ঈসা রুহুল্লাহর কথা বলছিলাম। ঈসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কত বছর ধরে আপনি পাথরের মধ্যে আছেন? বলে, হুজুর 400 বছর ধরে পাথরের মধ্যে আমি আছি। বলে, কি করেন? 400 বছর ধরে আল্লাহর ইবাদত করি। খান কি? বলে, আঙ্গুর ফল আল্লাহ এই পাথরের ভিতরে লাগিয়েছেন। 400 বছর ধরে আল্লাহর নিয়ামত জান্নাতি খাবার খেয়ে বেঁচে আছি। বলে, আল্লাহর বান্দা, 400 বছর ধরে বিরামহীন ভাবে দুনিয়ার সব জঞ্জাল ঝামেলা মুক্ত হয়ে রব্বুল আলামিন আপনাকে দিয়ে এখানে আল্লাহর ইবাদত করিয়েছে। ওহে আল্লাহর বান্দা, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, এই বান্দার চাইতে মর্যাদাওয়ালা বান্দা পৃথিবীতে আর কেউ আসেনি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা, এর চাইতে দামি বান্দা আমি আপনার পরেই একজন নবী আসবে, আখিরি নবী। তার উম্মতরা এর চাইতে মর্যাদাওয়ালা হবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বুঝাই, আখিরি নবীর উম্মতরা হবে এর চাইতে দামি। ঈসা রুহুল্লাহ ডাক দেয়া বলেন, রব্বুল আলামিন কিসের কারণে দামি হবে? আল্লাহ ডাক দিলেন, ঈসা রে, আমি আখিরি নবীর উম্মতের মধ্যে বিশেষ বিশেষ কিছু সময় মুহূর্ত ইবাদতের মর্যাদা মূল্য আমি আল্লাহ দিয়ে দিব। ওই মর্যাদা মূল্যের কারণে, যেমন লাইলাতুল বারাআত, এরপরে লাইলাতুল কদর, জুমার রাত, এরপরে 2 ঈদের রাত, এই রাতগুলিতে যারা আল্লাহর ইবাদত করবে জেগে 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 জেগে, কিয়ামতের মাঠে তাদের দিল মরবে না, তাদের দিলগুলি জিন্দা থাকবে, দিলগুলি জিন্দা থাকবে। বলেন মারহাবা। আরো পরিষ্কার করে বুঝাই, শাহজাদপুরবাসী, জুমার নামাজ আপনারা পড়েন, ঠিক কিনা? কোরআন বলতেছে, কুলিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ও ঈমানদার, জুমার আযান যখন পড়ে যায়, ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', বেচা বিক্রিগুলি তুমি ছেড়ে দাও আল্লাহর জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহর স্মরণের জন্য। ব্যবসা ছেড়ে দাও, জমি ছেড়ে দাও, স্ত্রী ছেড়ে দাও, সন্তান ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে জুমার নামাজ আদায় করার জন্য চলে আসো। নবীজি বললেন, ঠিক। তখন আমার উম্মত গোসল করে পবিত্র হয়ে পাক সাফ হয়ে সুন্দর পোশাক পরে সুগন্ধি লাগিয়ে খুব আদবের সাথে ইখলাসের সাথে হেঁটে 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 মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসলো। মসজিদে এসে জুমার নামাজ পড়ে আমার উম্মত আদবের সাথে ইমাম সাহেবের কাছাকাছি বসলো, খুতবা শুনলো, আদবের সাথে জুমার নামাজ আদায় করলো। এরপরে ইখলাসের সাথে বের হয়ে হেঁটে 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 বাড়ি আসলো। নবীজি বললেন,
প্রত্যেক কদমে কদমে কদমে, প্রত্যেক পায়ে 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 আমার রব 1 বছরের নফল ইবাদত, 1 বছরের নফল রোজা, সারা বছর ইবাদত করলে যেই পরিমাণে নেকি, সারা বছর নামাজ পড়লে যেই পরিমাণে নেকি, সারা বছর রোজা রাখলে যেই পরিমাণে নেকি, বিরামহীন ইবাদত করলে যেই পরিমাণে নেকি, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি আমার উম্মতের আমলনামায় আল্লাহ লিখে দিবে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে মসজিদ কত দূর? 2-3 মিনিট। আচ্ছা বলেন, এই মসজিদের মুসল্লি একজন হাত বাড়াবেন তো যার দূরে বাড়ি, বেশি দূরে? কে? আপনার? আচ্ছা, আপনি একটু দাঁড়ান। আপনার বাড়ি থেকে জুমার দিনে এখানে এই মসজিদে হেঁটে আসতে কত কদম হবে একটা আইডিয়া ধরেন আর কি? 20 মিনিট লাগে। আচ্ছা তাহলে বসেন, বুঝতেছি। হেঁটে আসতে 20 মিনিট লাগে। উনি যদি প্রত্যেক জুমাতে বাড়ি থেকে হেঁটে আসে তাহলে 20 মিনিটে কত কদম হবে একটা আইডিয়া ধরেন। আমি 400 কদমই ধরলাম, 400 কদমই ধরলাম। ঈসা আলাইহিস সালামের উম্মতের ইবাদত কয়শো বছর? জোরে বলে, একসাথে বলে। ওনার আসতে 400 কদম, যাইতে 400 কদম, তাহলে কত হইল? তাহলে উনি কয়শো বছরের সব পাবে? আর ঈসা নবীর উম্মত কয়শো বছরে পাইছে? সে 400 বছর ইবাদত কইরা ফাসের মধ্যে যা পাইছে, এই লোক শুধু মসজিদে যাবে জুমার দিনে আর আসবে, তাতেই সে পাবে 800 বছরের নেকি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, নারে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাই দেন। সুবহানাল্লাহ। আমরা নবীও চিনি না, কোরআনও চিনি না। কি কথা ঠিক কিনা? নবীও চিনি না, কোরআনও চিনি না, কোনোটাই চিনি না। খালি পয়সা চিনি, মালটু 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 মালটু। কি সভাপতি সাহেব, দাদু ঠিক আছে না? হাজি সাহেব নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। কত বছর আগে গেছিলেন? 98-তে। মাইরে বলেছে রে 98 হাজি, তার মানে সে বুড়া হাজি, বয়সে 100 বছর। বুড়া কি শক্ত, কোনো টাডি মারামা বলে। আল্লাহ আরো সুস্থতার সাথে হায়াত দিক, বলে না আমি। তাহলে 100 বছর যদি আমার দাদুর হায়াত হয়, তাহলে এই প্রত্যেক জুমাতে, দাদু জীবনের জুমা এই আপনার কত বছর কাজা হয় না, একটা আইডিয়া দেন তো আমারে। জুয়ান কালে যা করছেন করছেন ওটা বাদ দেন, ওটা আমরাও জানি বিরাট সাধু ছিলেন, আমরা জানি। বুড়া কাল হজ করার আগে থেকেই যাতায়াত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার হজের পরে তার বাদই নাই। তো হজের পরে আমি হজের পরেরটাই ধরলাম। 98 থেকে এই পর্যন্ত ওনার জুমা কাজা নাই। একসাথে বলবেন মারহাবা। 98 থেকে এই পর্যন্ত জুমা কাজা নাই। 20 বছরের জুমায় ধরেন, 20 বছরে ওনার জুমা কাজা নাই। তাহলে উনি হাইটে গেল, হাইটে আসলো, কত লক্ষ বছরের সওয়াব ওনার হইছে, খালি হিসাব করে দেখেন। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায় দেন। আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার। খালি জুমার নামাজের হিসাব দিলাম, বাকি হিসাব অনুপরি রয়েছে। এই জন্য এই উম্মতের এত দাম, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আমাদেরকে। শুধু যদি আমরা একটু হিকমত করি আর ইখলাসের সাথে কাজ করি, তাহলে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি ওয়া দাআ ওয়া বাশারাতু ঈসা রূহুল্লাহ। নবী হাদিসে বলতেন, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। এজন্য প্রত্যেক মাহফিলে ওয়াজ ঈসা আলাইহিস সালাম আমার রাসূলের প্রশংসা করে বলতেন, আমার পরে একজন নবী আসবে, তিনি এই মর্যাদার অধিকারী, আমার পরে তিনি আসতেছে, আমার পরে তিনি আসতেছেন। আর তিনি দুআতে বলতেন, আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত বানাই দেন, উম্মত বানাই দেন, উম্মত বানাই দেন। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিলেন। হযরত ঈসা নবী 33 বছর বয়সে আমার আল্লাহ তার আসমানে উঠিয়ে নিয়ে চলে গেলেন, চতুর্থ আসমানে। কিয়ামতের আগে
যখন ফোরাত নদীর পানি শুকায় যাবে, পৃথিবীতে দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে, একটা নদীর নাম ফোরাত আর একটা নদীর নাম নীল নদ। দুইটা নদী খোদার জান্নাত থেকে সরাসরি এসেছে। এই জন্য হাজার হাজার বছর এই নদীগুলির বয়স, আজও পর্যন্ত এই নদীগুলি শুকায় নাই। নীল নদ একদিন শুকিয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে এসেছে, নবীজি বলেছেন ফোরাত একদিন শুকিয়ে যাবে, শুধু স্বর্ণের পাহাড় ফোরাত নদীর মধ্যে ভেসে উঠবে। ওই স্বর্ণের পাহাড় নিয়ে পৃথিবীতে